সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। কেমন কাটছে সবার ঈদ? আশা করছি অবশ্যই অনেক ভালো কাটছে। দর্শক, একটা বছর পরে ঈদ আসে ভালোবাসা নিয়ে, সহমর্মিতা নিয়ে এবং একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে একই সাথে আনন্দ করতে চাই ঈদের দিনটা। যে আনন্দ, সেই খুশি ছড়িয়ে পড়ে চারপাশে। যে আনন্দে ভাগাভাগি করতে আপনাদের সাথে আমরা চলে এসেছে আমাদের বিশেষ আয়োজন নিয়ে। দর্শক, আমি আসিয়া সবাইকে ওয়েলকাম করছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস তারা স্টার, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। দর্শক, এই চমৎকার আয়োজনে আমরা ভাগাভাগি কিন্তু একা একা করতে পারছি না। আজকে আমরা এমন একজন স্টারকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশে। তিনি হচ্ছেন, আসলে বিশেষ বিশেষণ দেওয়ার দরকার নাই, তার নামটাই আসলে তার পরিচয় বহন করে। অ্যান্ড আই প্রমিস, তার নামটা বলার সাথে সাথে সবাই তাকে চিনতে পারবেন, আর কিছু বলা দরকার নাই। গানের পাখি তিনি 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 হচ্ছেন আমাদের রাখি, তিনি হচ্ছেন আখি আলমগীর। ঈদ মোবারক আপু, কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। কেমন যাচ্ছে ঈদ আপু? এই ইউজুয়াল যেরকম হয়, ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছি, খাওয়া দাওয়া, দাওয়াত, ঘোরাঘুরি, সেই সাথে আবার টুকটাক প্রোগ্রাম, এই তো। আচ্ছা, শুরুতেই আমরা ঈদে যাব, তার আগে একটু জানতে চাই, এই যে আখি আপা মানে সবসময় ভীষণ গ্ল্যামারাস লোক, অন্যরকম একটা সৌন্দর্য, মানে সবসময় আমরা দেখি, এই সুন্দরের রহস্যটা আসলে কি? না, এটা আসলে আমি মনে করি সৌন্দর্যের কোনো রহস্য যদি থেকে থাকে, সেটা এক একজনের ক্ষেত্রে এক একভাবে কাজ করে, প্রথম মতো আমি এটা বিশ্বাস করি। আর সৌন্দর্য হচ্ছে মানে অন্যের চোখে আমাকে সুন্দর লাগার যে ব্যাপার, সেটা কিন্তু ভালো লাগা থেকে হয়। ভালো লাগলে বা ভালোবাসলে সুন্দর লাগে, সুন্দর লাগে সবসময়। সেটাই আসল রহস্য আমার কাছে মনে হয়। আচ্ছা আপা, যেহেতু ঈদ সেলিব্রেশন চলছে, আখি আপা মানেই গান, গান মানে আখি আপা। আমি যেমনটি বলছিলাম, আমাদের গানের পাখি, সেটা হচ্ছে পিরিত বিষের কাঁটা, বন্ধু আমার রসিয়া, যে দুইটা গান আসলে এতটাই সুপারহিট বাংলাদেশে। আপা যখন স্টেজ পারফরমেন্স করে কিংবা কোনো টিভি শোতে যায়, এই গানের রিকোয়েস্টগুলো অলওয়েজ থাকে। হ্যাঁ, সবসময়। তো আমরা কি আজকে ঈদের সেলিব্রেশনটা এই দুইটা যে কোনো একটা থেকে দুই লাইন দিয়ে শুরু করতে পারি কিনা আপা, প্লিজ? ওরে পিরিতি বিষের কাঁটা বিঁধলো আমার পায়ে, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে, বুকটা পড়ে খাখা করে, প্রাণটা বুঝি যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও ঝাড় দেখা পাওয়া দায়, তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও ঝাড় দেখা পাওয়া দায়। ওয়াও, চমৎকার চমৎকার। আসলে আমার মনে হয় ঈদের সেলিব্রেশনটা একেবারেই জমে গেছে। শুরুতেই কিন্তু আমরা আখি আপার ভীষণ জনপ্রিয় গানে দুই লাইন দিয়ে শুরু করেছি। আচ্ছা, আসলে আপু, ঈদের দিন তো আসলে দেখা যায় অনেক কাজ থাকে, আপনাদের রান্না বান্না করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। আসলে আখি আপুকে রান্না বান্না করা হয় বাসায়? হ্যাঁ, আমি রান্না করি বাসায়। আচ্ছা, কি মানে ঈদে আসলে কি স্পেশাল কি রান্না করা হয়? স্পেশাল খুব কিছু না, আমাদের একদম যেটা গতানুগতিক, পোলাও থাকতে হবে, কোরমা থাকতে হবে, ঝাল গরুর মাংস। আর মানে গরুর মাংসটা দুই ভাবে রান্না হয় আমাদের বাসায়, একটা হচ্ছে ঝাল ভাবে আর একটা হচ্ছে রেজালা হয়। এবং আমাদের ট্র্যাডিশন হচ্ছে সব তরকারিতে, মানে কোরমাতে, ঝাল গরুতে, রেজাল্ট সবকিছুতে আলু থাকতে হবে। এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, আমাদের সব তরকারিতে আলু থাকতে হবে। আর সেমাইটা তো আমরা ঈদের সকালে সেমাই, পরোটা, এটা মানে, আর কাবাব। ঈদে এবার একটু কেনাকাটার প্রসঙ্গে আসতে চাই, কেনাকাটা কেমন করা হলো আপু? কেনাকাটা হচ্ছে, ঈদ হচ্ছে একটা এক্সকিউজ। একদম, আসলে সারা বছর কেনা হয়, যদি আমি মনে করি শিল্পীরা যদি ঈদের নাও কেনে, প্রয়োজন হয় না, কারণ আর্টিস্টরা সারা বছরই কাজের কারণে, শুটিং বা শো এর কারণে পোশাক কিনতেই হয়। আর স্পন্সর করে অনেকে। আমার একটু কেনা বিষয়, কারণ আমি স্পন্সর নেই না। আচ্ছা, সো আমার নিজের কাপড় আমি সব সময় পরি। তো যেটা হয় যে, কিন্তু যখন ঈদ আসে, আমাকে সবাই, আমার বাচ্চারাও বলে, সবাই বলে, তোমার কিন্তু অনেক না পরা কাপড়, অনেক না পরা শাড়ি, তুমি কিন্তু এবার কিনবা না। এবং আমি বলি, না না না, আমি এবার কিছুই কিনবো না। কিন্তু দেখা যায় আমি কিনছি, কিনেই যাচ্ছি আর কি। মানে
এই শখ আমার। আচ্ছা আচ্ছা আপু, আমি কিছু গানের কথা বলছি যে গানগুলো আসলে ভীষণ জনপ্রিয় বাংলাদেশের। সেটা হচ্ছে যে বন্ধু আমার রসিয়ার তো অবশ্যই জানি, প্রীতি বিষের কাঁটা, শ্যাম প্রীতি, তারপর ওরে পাখি, টিপ টিপ বৃষ্টি, এরকম আরো অসংখ্য জনপ্রিয় গান আপনার রয়েছে। এবং সব জায়গায় কিন্তু আপনি যখন স্টেজ পারফর্ম করেন, এগুলো টিভি, গাওয়া সবগুলো হয়। কিন্তু রিকোয়েস্ট থাকে এবং আপনার নিজেরও গাওয়া হয়। তো এর বাইরে যদি বলি যে গানগুলো আসলে কেউ রিকোয়েস্ট করে না, যে আমাদের আখি আপু নিজের সবসময় গাইতে ইচ্ছা করে, নিজের পছন্দের, এরকম একটা গানের কথা যদি বলি, কোন গানটা আসতে পারে? কিছু গান আছে তাও রিকোয়েস্ট আসে, কিন্তু হয়তো অত গাওয়া হয় না। অনেক সময় হয় যে ঢাকার বাইরে এমন কোন একটা প্রোগ্রামে গিয়েছি, কোনো স্কুল কলেজ বা কোথাও রিইউনিয়ন বা ওরকম, তখন হয়তো হঠাৎ করে এমন কোনো গানের রিকোয়েস্ট আসে যেটা আগে তো মানে বিটিভিতে গান অনেক যেত, হ্যাঁ, অত চ্যানেলও ছিল না। তো বিটিভিতে প্রচার হয়েছিল বলে গানটার ওই সময়ের একটা জনপ্রিয়তা ছিল, ওই গানগুলো শুনতে চায়, তখন আমার কাছে খুব ভালো লাগে। আমরা কি এরকম একটা গানের দুইটা লাইন শুনতে পারি আপু? পৃথিবীর কাছ থেকে সূর্য বিদায় নিলে নেমে আসে পৃথিবীতে চাঁদ। আমার দু চোখ থেকে আড়াল তুমি হলে মরে যায় জীবনের স্বাদ। আমি চাই না তোমায় হারাতে, সকাল আর সন্ধ্যা রাতে। আমি চাই না তোমায় হারাতে, সকাল আর সন্ধ্যা রাতে। আহা হা, এত সুন্দর! আমি তন্ময় হয়ে শুনছিলাম। আচ্ছা, এই গানটাও কিন্তু ভীষণ সুন্দর, রোমান্টিক একটা। হ্যাঁ, অনেক অনেক অনেক। আচ্ছা আকি আপু, আপনাকে আমি একজনকে নিয়ে একটা কমপ্লেন করতে চাই। হ্যাঁ, আচ্ছা। সেই মানুষটা একটা সিনেমা করেছিল ভাত দিয়ে, তারপরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল, দেখতেও সে ভীষণ সুন্দরী, তারপরে না সিনেমাটা সে কন্টিনিউ করলো না। কিন্তু এটাতে তার না কেন? কোনো দোষ নাই, জানো, তার উপরে রাগ রেখে, ক্ষোভ রেখে, তার এগেইনস্টে কমপ্লেন করে কোনো লাভ নাই। সে এত ছোট ছিল যে তার নিজের ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। সে হচ্ছে বাবা মা যা বলতো সে তাই শুনতো। আচ্ছা আপু, আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন কখনো কাউকে তাড়াহুড়া করে বিয়ে করা উচিত না, তাড়াহুড়া করে বিয়ে করে ফেলে। এটা কি আসলে উচিত কিনা আপনার কি মনে প্রথম হয়? কথা, আমি যে কোন ইন্টারভিউর কথা বলেছি এটি আমার মনে পড়ছে না। আচ্ছা, হুটহাট করে হবে কোন একটা ইন্টারভিউতে? না, আমার মনে হয় তুমি বানিয়ে বলছো। বিখ্যাত বিনোদন সাংবাদিক তানভীর তারেকের সাথে একটা ইন্টারভিউতে ওখানে বলেছিলাম। হ্যাঁ, ও, তখন আমি একটু সাহসী ছিলাম তাহলে। আচ্ছা, তখন সাহসী, এখন কি সাহসী না না, আপু? মানুষ যত বয়স বাড়ে সাহস কমতে থাকে। আচ্ছা, আমি 20 বছর আগে এমন কোনো ভয়ঙ্কর ভৌতিক ডেঞ্জারাস রাইড নাই আচ্ছা, পার্কের, যেসব দেশের পৃথিবীর বিভিন্ন দেশে, যেগুলোতে আমি চড়তাম না। ওকে। এখন তুমি আমাকে নিয়ে যাও, আমি দাঁড়িয়ে দেখবো এবং ভাববো আমি জীবনেও চড়তে পারবো না। আহা। আমি যে চড়েছি এটাও আমার মনে নেই, আমার ওই মেমোরি নেই মনে হয়। So আমি আগে অনেক সাহসী ছিলাম না। হুটহাট করে, এটা সত্যি কথা, হুটহাট করে বিয়ে কেন, হুটহাট করে কিছুই করতে হয় না আসলে। সবকিছু অনেক ভেবে চিন্তে করতে হয়, যেটা আমরা অনেক পরে বুঝি, বড় হওয়ার পরে বুঝি। আরেকটা ইন্টারভিউর প্রসঙ্গে যেতে চাই। আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে একটা প্রেমের কথা, হ্যাঁ, সে প্রেমের কথাটা হচ্ছে ছেলেটা ডাক্তার ছেলের সাথে ওটাও প্রেমের একটা তানভীর কথা। ভাইয়ের অনুষ্ঠানে বলেছিলাম। ওটা আমার সাথে কোনো প্রেম হয়নি, মানে আমার মৃত আমার ছেলের সাথে ভালো- প্রেম আর কি, না, হ্যাঁ। মৃত ছেলের সাথে না, তার সাথে তো আমার দেখাই হয়েছিল। মারা গিয়েছিল। সে যে মারা গেছে আমি জানতাম না, আচ্ছা। যখন বেঁচে ছিল তখন দেখা হয়েছে। দেখা হয়ে তার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, তা নিজে নিজে ভালোবেসে ফেলেছিলাম, এই আর কি। আচ্ছা, পরে অনেক বছর পরে, মানে তখন মানে আমার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তখন আমি জানছি যে সে অনেক আগে মারা গিয়েছে, আচ্ছা। এই আর কি। বাট তাকে আমি কখনো বলি নাই যে তাকে আমি পছন্দ করি। আচ্ছা, তাহলে মানে কেন বলা হয় নাই? তাকে নিয়ে কবিতা লেখা হয়েছিল? বিকজ একবার লিখেছিলাম, বিকজ আই লস্ট হিজ নাম্বার। তখন যে ফোন নাম্বারটা একটা আমার কাছে ছিল, সেই নাম্বারটা আমি হারিয়ে ফেলেছিলাম, কাজে তখন ফোন করা হয় নাই। আর ফোনে ওই সময়টা যখন আমরা অনেক, মানে আমি বলছি এটা হচ্ছে আমি তখন ক্লাস 10-এ পড়ি। আচ্ছা, ওই সময়টা তার সামনে পরীক্ষা টরীক্ষাও ছিল, ফাইনাল। সো সব মিলিয়ে তখন আর
নাম্বারও হারিয়ে ফেলেছি, বাসায় রেস্ট্রিকশন ছিল অনেক যে আমি কোথায় ফোন করছি ওগুলো অনেক, আর ফোনের তখন ছিল না প্যারালাল লাইন ছিল, হ্যাঁ, landline, হ্যাঁ, আমি হ্যাঁ, কোথাও শোনা যেত। কথা বলবো আম্মু আব্বু শুনবে, শুনে তো ফেলবে। অনেক ভয় ছিল। ওইসব মিলিয়ে সামহাও অত কথা কন্টিনিউ করা হয়নি। আমি নাম্বার হারিয়ে ফেলেছি, 2-1 বার আসলে ফোনে কথা হয়েছিল, বা সেটা জাস্ট হাই হ্যালো ওই টাইপের কথা এই। দেন বাট আমার 2-1 জন বান্ধবী জানতো যে আঁকি তো খুব পছন্দ করে, এন্ড দ্যাটস ইট। বাট আচ্ছা আপু, ভালোবাসা মানুষ যখন মরে যায় তার জন্য কি আমাদের ভালোবাসাটা মরে যায় ভেতর থেকে? না, ভালোবাসা পরিবর্তন হয় আচ্ছা, সময়ের সাথে, ম্যাচুরিটির সাথে, পরিস্থিতির সাথে ভালোবাসার পরিবর্তন হয়। কখনো ভালোবাসা শেষ হয়, সেটার জন্য অবশ্য তোমাকে তখন ওই যে দুই পক্ষের কিছু তিক্ততা লাগে, তখন হয়তো শেষ হয়ে যায়। কিন্তু এছাড়া যেখানে তিক্ততা আসে না, সেখানে ভালোবাসাটা একটা ডিফারেন্ট রূপ নেয়, এই আর কি। আচ্ছা আসলে যদি একটু বলি আপু, আমাদের সোসাইটিতে প্রায় দেখতে পাই তুমি এটা করো না, তুমি ওটা করো না, তারপর তাদের কথা শোনার জন্য দেখা যায় যে আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়, সেটা আমরা অ্যাকচুয়ালি করছি না কিংবা করা উচিত না। আমার মনে করি হ্যাঁ সে তো এটা বলছে, এটা মনে হয় আমার করা উচিত হবে না। বিষয়টা হচ্ছে এরকম, অন্যকে খুশি করার জন্য মানে বেঁচে থাকা আসলে এটা কতখানি উচিত কিংবা উচিত না আপনার মনে হয়? অন্যকে খুশি করার জন্য বেঁচে থাকা কোনো বেঁচে থাকা না। এরপরও আমরা একজন শুধু শিল্পী হিসেবে না, অনেকে বলে না শিল্পী হিসেবে আপনার সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। হ্যাঁ, শিল্পী হিসেবে সমাজের প্রতি অবশ্যই দায়বদ্ধতা আছে, কিন্তু সেটাও আমার আমার ব্যক্তিগত খুশিকে, আমার খুশিকে স্যাক্রিফাইস করে না, আমার শান্তিকে স্যাক্রিফাইস করে না। আচ্ছা হ্যাঁ, আমি যদি এখন এমন কিছু করছি সমাজ কলুষিত করে দিচ্ছি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু শুধু সমাজ বলে না, পরিবারের প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে, সবার প্রতি দায়বদ্ধতা আছে। সব মানার পরেও আমি মনে করি আমার নিজের প্রতি সবচেয়ে বেশি দায়বদ্ধতা। তার মানে হচ্ছে আমার নিজে যেটা আমি করব সেটাই করা উচিত, বাইরের মানুষগুলোর কথা সেটাই করা উচিত, কিন্তু কাউকে হার্ম না করে, হার্ম না করে। কাউকে হার্ম না করে। আচ্ছা আপু, একটু চট জলদি কিছু প্রশ্ন করব আমরা আপনাকে, একটু আনসার করতে হবে। যেহেতু ঈদ চলছে, ঈদে আসলে আমরা একটু চাচ্ছি একটু মজা করার জন্য, ঈদ মানে একটু আনন্দ। আচ্ছা, যদি হঠাৎ করে আঁখি আলমগীর দেখে তার কণ্ঠস্বর যন্ত্র হয়ে গেছে, হ্যাঁ, তাহলে সেটা কোন যন্ত্র হবে? পিয়ানো। পিয়ানো, ওয়াও, চমৎকার। যদি আপনাকে বলা হয় আপু শুধু হাসি দিয়ে একটা গান গাইতে হবে, সেটা কেমন হবে? শুধু হাসি? হ্যাঁ। মানে হাসতে হাসতে? হ্যাঁ, মানে হাসি দিয়ে একটা গান বোঝানো কিংবা গান করা, হা হা হো হো হি হি, কিছু একটা, আর বুঝতে পারি। ওইটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। করবে করবে, প্রোডিউসার সাহেব রাজি আছে করার জন্য, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন। ওকে, আচ্ছা আচ্ছা, যদি আপু আপনার গানগুলো মানুষ হয়ে যায়, কোন গানটা সবচেয়ে বেশি কথা বলবে? জল পরে পাতা নড়ে। জল পরে পাতা নড়ে, চমৎকার। আচ্ছা, যদি আপনার কণ্ঠস্বর একদিনের জন্য অন্য কারো কণ্ঠ হয়ে যায়, কার কণ্ঠটা চাইবেন? লতা মঙ্গেশকর। আপনার তো প্রচুর জনপ্রিয় জনপ্রিয় গান রয়েছে, যদি সবচেয়ে জনপ্রিয় গান আপনার সাথে ঝগড়া করে, আসলে সে কি অভিযোগ করবে? গান? হ্যাঁ, বলবে তুমি আরো প্র্যাকটিস করো না কেন? প্র্যাকটিস কম করেছিল। হ্যাঁ, তুমি তোমার গলা তো খারাপ না, তুমি প্র্যাকটিস কম এটা করো কেন? বলবে? তুমি এত ফাঁকি দাও কেন? উঠো, তুমি তো আমাকে আরো সুন্দর করে গাইতে হ্যাঁ, পারবে। তুমি আরো অনেক সুন্দর করে গাইতে পারো এবং পারতা, কিন্তু তুমি ফাঁকি দাও কেন? তুমি এরকম কেন? আচ্ছা, যদি আপনাকে শুধু একটা শব্দ দিয়ে পুরো একটা গান গাইতে বলা হয়, কোন শব্দটা বেছে নেবেন? আমি 2টা শব্দ বেছে নিব, শাহিরা, আরিয়া। শাহিরা, আরিয়া, দুই মেয়ের নাম। হ্যাঁ। আহা, ওকে, শাহিরা, আরিরা, কিরকম হতে পারে গানটা? শাহিরা টান দিয়ে আরিরাতে যাবে নাকি কিরকম হতে পারে? আমি জানি না, এটা আলাদা বসে প্র্যাকটিস করে গাইতে হবে। প্র্যাকটিস করে গাইতে হবে। আচ্ছা, যদি আপনাকে একটা গান গাইতে বলা হয় কোনো শব্দ ছাড়া, কিভাবে গাইবেন? শব্দ ছাড়া মানে এক্সপ্রেশন দিয়ে, অর এক্সপ্রেশন দিয়ে, হাত মুখ যে কোনো কিছু হতে পারে, শব্দ ছাড়া। হাত দিয়ে? আমরা একটু বুঝাই কোনো গান কিছু একটা দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, করতেই পারি। যেমন আপু ধরো এটা দিয়ে দেখো, তুমি বলো। কাছে আসো। ওকে, হোয়াট ইজ দিস? শেষ।
কাছে আসো শীষ, আমাকে আমাকে শীষ দিও না। এটা কি হতে পারে আপু? হোয়াট ইজ দিস? কাছে আসো, আসো, তাহলে এটা দিয়ে ইশারা। ইশারা, ইশারা শীষ দিয়ে আমাকে ডেকো না। ও ইয়ে, ও ইশারা শীষ দিয়ে আমাকে ডেকো না। ও চমৎকার। আচ্ছা, যদি আপনার গানগুলো খাবার হতো, কোন গানটা মিষ্টি আর কোন গানটা ঝাল? পিরিতি বিষের কাটা ঝাল হতো, আর অনেক ঝাল হতো, অনেক ঝাল। আর মিষ্টি হতো হচ্ছে মিষ্টি হতো টিপটিপ বৃষ্টি। অনেক টিপটিপ মিষ্টি, বৃষ্টি। হ্যাঁ। বাহ। যদি আপনাকে একটা গান গাইতে বলা হয় শুধুমাত্র পশুদের জন্য, কোন প্রাণী সবচেয়ে ভালো শ্রোতা হবে মনে হয়? বিড়াল। বিড়াল? বিড়াল কি গান শুনে? আমার বিড়াল তো বাসায় আমার আছে? গান শুনে। বাসাতে বিড়াল আছে? হ্যাঁ। ওকে। যদি আপনার কণ্ঠস্বর রং হয়ে যায়, সেটা কোন রং হবে? গোলাপি। গোলাপি? গোলাপি কি পছন্দের রং? ওকে। আচ্ছা, যদি আপনার গানের লিরিক আপনার মনের সব গোপন কথা বলে দেয়, কোনটা সবচেয়ে বেশি বিপদে ফেলবে? কোনো গান এরকম নাই, কারণ একজন শিল্পীর মনের গভীরতা কিন্তু অনেক বেশি, এবং একজন অনেক, শিল্পীর ভেতরের যে কথা, তার যে আকুতি, তার আনন্দ, ভালোবাসা সবকিছু অনেক বেশি গভীর। তারা সহজে কাঁদতে পারে, মানে একটুতেই কান্না চলে আসে, একটুতেই খুশি হয়ে যায়, অনেক কষ্টে হাসতে পারে, অনেক খুশিতেও আনন্দে চোখে পানি চলে আসে। একজন শিল্পীর অনুভূতির গভীরতা অনেক বেশি, তো তাকে ডিফাইন করা একটা গানে ইম্পসিবল। থ্যাংক ইউ সো মাচ আখি আপু। আপনার মতো একজন গুণী মানুষ, গুণী শিল্পী আমাদের আমন্ত্রণে এসেছে এদের আয়োজনে। একদম না। থ্যাংক ইউ সো মাচ। আপনার মধ্যে সবার ভীষণ পছন্দের, এবং বাংলাদেশে যদি বলি, ইউ আর ওয়ান অফ দ্য আইডলস অফ বাংলাদেশ, মানে এই মিউজিকের ইন্ডাস্ট্রিতে আমাদের Thank কাছে you. অবশ্যই আপু। Thank you. এবং আসার জন্য অনেক ধন্যবাদ আপু। সুন্দর কাটুক দিনগুলো আপনার, এবং আশা করছি সামনে আমরা আরো সুন্দর 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 গান পাচ্ছি আমাদের আখি আপুর কাছ থেকে। আপনার ভক্ত দর্শকরা কিছু দেখছে, যদি কিছু বলেন, এবং আপনার একটা গান দিয়ে আমরা শেষ করতে আজকে আচ্ছা। জলপরে পাতানোটা। আপু যদি কিছু বলেন একটু। প্রথমেই সবাইকে ঈদের শুভেচ্ছা। জিটিভিকে অনেক ধন্যবাদ এই চমৎকার আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তোমাকে ধন্যবাদ। so much, আপু। আই এনজয়েড ভেরি উইটি কোয়েশ্চেন্স, Thank খুব you so ভালো ছিল। much, হ্যাঁ। আর দর্শক যারা আছেন, হ্যাঁ, অনেকের একটা কমপ্লেন আছে, কমপ্লেনটা নিয়ে একটু কথা বলি। নতুন গান, নতুন গান। আমি আসলে 32 ইয়ার্স আমার রানিং ক্যারিয়ার, আলহামদুলিল্লাহ। আমি অনেক বেশি গান গেয়েছি, অনেক গান করেছি। আমি এখন আসলেই নিজেকে একটু সময় দিই, এবং আমি আসলে এখন অনেক বেছে কাজ করি। একদম আপু, আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। জল পরে পাতানোরের সেই গানটা দিয়ে আমরা আজকে শেষ করব। আচ্ছা প্লিজ, হ্যাঁ, আচ্ছা একটু বিদায় নিয়ে আসি। দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের আড্ডা চলছে আমাদের সবার পছন্দের আখি আলমগীরের সাথে। আসলে আড্ডা তো চলতে থাকবে, কিন্তু কিছু করার নাই, আমাদের তো সময় স্বল্পতা রয়েছে। আমারও ইচ্ছে করছে না শেষ করতে, বা শেষ করতে হচ্ছে। এবং আপনারা দেখছিলেন এতক্ষণ আমাদের সাথে যারা আছেন, বিআরবি কেবলস প্রেজেন্স তারা স্টার, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। আমরা চমৎকার একটা গান দিয়ে আয়োজনটি শেষ করব, জল পরে পাতানোর। এই গানটা আমার মনে হয় বাংলাদেশে খুব কম মানুষই আছে জানেন না। কম বললে ভুল হবে, এমন কেউ নাই যে গানটা শুনেন নাই কিংবা কারো পছন্দের তালিকায় নাই। সবার ঈদ অনেক সুন্দর কাটুক। আমরা আখি আলমগীরের সেই চমৎকার গানটা দিয়ে আজকে শেষ করছি। খোদা হাফেজ আপু, শুনছি। জল পড়ে পাতা নড়ে, তোমার কথা মনে পড়ে, সর্পদংশনে মারিয়া আমায় ওঝা হোকে মনে, নিশীথে আইসো ফুল বনে, তোমার মালকা বানু দিন গনে, নিশীথে আইসো ফুল বনে, তোমার মালকা বানু